আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও তোমাদেরকে এমন একটা গল্প শোনাবো যা চরম বাস্তব কিছু নাটক সিনেমাকেও হার মানিয়ে দিবে। তাহলে চলো শুরু করি। গল্পটা কি? তো আজকের মূল গল্পটি হলো গ্রাম থেকে আসা একটি বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের জীবনের গল্প। তো প্রিয় বন্ধুরা, মেয়েটির জন্ম হয় খুবই গরিব ঘরে। মেয়েটির বয়স ছিল মাত্র 11 বৎসর। দেখতে শুনতে বেশ হালকা পাতলা, একটু মোটা গাটা, হেলদি ছিল। ওদের বাড়ির এমন একটা অবস্থা যে আসলে দুমুঠো ভাত খাইয়ে যে পালন পোষণ করবে বাড়ির মানুষজন, এরকম পরিস্থিতিই ছিল না। তো শহরে মোটামুটি ভালো পরিবেশ, ভালো একটা মাসিক বেতন, এইভাবে দেখে ওদের বাড়িতে শহরে থাকতে এক মহিলা ও দেখে শুনে একটা কাজ ঠিক করে দিয়ে ওকে শহরে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, কাজ কোথায় ঠিক করে দিল? কাজ ঠিক করে দিল বড় লোক এক বাড়িতে। ওই বাড়ির লোকটা হচ্ছে আবার দারোগা, নিজেও একজন আইনের লোক ছিল লোকটি। তো দেওয়ার পরে মোটামুটি 3 মাস হয়ে গেল। তো তখন মেয়েটার বেতন ধরেছিল মাত্র 600 টাকা বেতন ছিল। খাওয়া দিত, পড়া দিত, মাস শেষে মানে যাবতীয় যা লাগে, কাপড় চোপড় যাই কিছু লাগে, তেল সাবান কসমেটিক্স টুকিটাকি সবই এনে দিত। দিবেই না কেন, ওই বাড়ির ম্যাডামটা খুবই ভালো ছিল। হ্যাঁ, আর বদমাইশ ছিল হচ্ছে বাড়ির দারোগা সাহেব। তো এভাবে 3 মাস কেটে গেল। তো ওই বাড়িতে আবার একজন কাজ করতো। উনি বয়স্ক মহিলা, ওই বাড়িতে উনি অনেক বছর ধরে কাজ করতো। তো মেয়েটাকে এদেরও বান্ধা নেওয়ার উদ্দেশ্য ছিল। ওই বাড়িতে নতুন মেহমান এসেছে, ম্যাডামের একটা বাচ্চা হয়েছে, ম্যাডামও ব্যাংকে চাকরি করতো। তোরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কর্মজীবী ছিল। সেজন্য মোটামুটি বাসায় সময় দিতে পারতো না। বাচ্চাকে দেখার জন্য তো কাউকে না কাউকে লাগে, তো বাচ্চা তো খুবই ছোট। তো যাক, নিয়ে আসলো মেয়েটাকে। তো বাচ্চাকেও ভালোই দেখাশোনা করে। একটু হালকা মেন্টাল প্রতিবন্ধী, মানে অতটা চালাক চতুর ছিল না মেয়েটা। তো যথাভাবে প্রতিদিন মহিলা অফিস চলে যায়। যাওয়ার পর দারোগা সাহেব উনিও রেডি হয়ে অফিসে চলে যান। এভাবে যাওয়া আসা করতে করতে প্রায় 3 মাস তো কেটে গেল। যাওয়ার পরে বাচ্চাটাও প্রায় একবারে শিশু থেকে সামান্য একটু বড়, একটু মানে হুঁ হাঁ করে। তো ছুটা কাজের লোক আছে, সে আবার ঘর মোছা, কাপড় ধোয়া, রান্নাগুলো করে দিয়ে যায়। আর ওই মেয়েটার কাজ ছিল শুধু বাচ্চাটাকে দেখাশোনা করা, ওর জামা কাপড় চেঞ্জ করে দেওয়া বা ওকে খাওয়ানো, ফিডার খাওয়ানো, এগুলো ছিল ওই মেয়েটার কাজ। যাই হোক, এভাবে খাওয়াতে খাওয়াতেই তো পুলিশ তো যখন তখন বাসায় চলে আসতো, দারোগা সাহেব। ম্যাডাম তো আর যখন তখন আসতো না, ম্যাডাম সকালে যেত, সে সন্ধ্যার পরেই আসতো। তো এভাবে বেশ কিছুদিন কাটতে কাটতেই তো ওই দারোগার লালসার শিকার হয়ে যায় সেই বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটা। তো কখন হয়েছে, কিভাবে হয়েছে, ঘটনা কারোই জানা ছিল না। এক পর্যায়ে প্রকাশ পেল কিভাবে, ওই প্রসঙ্গে যাব আমরা। তো প্রকাশ কিভাবে পাইল? প্রকাশ পাইল হচ্ছে মেয়েটা বমি করছিল, দিন দিন হচ্ছে পেটটা বড় হয়ে উঠছিল মেয়েটার, তখনই বিষয়টা প্রকাশ পায়। তো প্রকাশ পেল তো পেল কার কাছে পেল? ওই বাসায় যে ছুটা কাজ করতো সেই বিষয়টা অবজারভেশন করেছে এবং ওই বাড়ির ম্যাডামকে জানাইছে। জানানোর পর ম্যাডাম যথাভাবে ডাক্তার দ্বারা টেস্ট করাইছে, দেখে না মেয়েটা প্রেগনেন্ট। আচ্ছা, তো বাসা ওনার, বাড়ি ওনার, মেয়েটা হচ্ছে আনম্যারিড, মাত্র 11 বৎসর পার হয়েছে মেয়েটার। তো মেয়েটাকে প্রেগনেন্ট কে করে দিল? বিষয়টা এটা না। তারপর টেস্ট করার পর যখন ধরা পড়লো যে মেয়েটার বাচ্চা পেটে, অন্তঃসত্ত্বা, আর 1-2 মাসের বাচ্চা না, মোটামুটি মানে 3 মাসের বাচ্চাই পেটে, বাচ্চার বয়স 3 মাসই হয়ে গেছে। তার মানে প্রতিদিনই মেয়েটাকে মানে কি বলবো, ভয়ানক কোনো বস্ত্রুর মতো ভোগ করা হইতো মেয়েটাকে, এটাই বোঝা গেল না। তো এভাবেই চলতে চলতে মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো যে বলো এটা কিভাবে হইলো, এই সেই।
মানে খুব কথা তেমন একটা বলতে পারতো না মেয়েটা। তো ও ঠিক করে আসলে কিছু বলতেই পারছিল না। পরে ওই কাজের মহিলাটার বুদ্ধি নিয়ে ম্যাডাম আর কি বলে, ঠিক আছে, এটা তো একটা কিছু হাল বের করতেই হবে। আমি অফিস যাব, আপনি বাড়ির উপরে নজর রাখবেন। পরে হ্যাঁ, ওই কাজের মহিলাটি বাড়ির উপরে কড়া নজর রাখে, রাইখা দারোগাকে হাতে না হাতে ধইরা এই বিষয়টা দেখে যে না, উনিই করেছে এটা। ঠিক আছে, একদম মেয়েটাকে হায়নার মতো ছিঁড়ে ফিরে একদম খাওয়ার সময়ই হাতে না হাতে ধরে ফেলছে। হ্যাঁ, ধইরা ফেলার মহিলা খাটের নিচে লুকায়ে ছিল। বেশ কিছুদিন থাকার পরে ধরছে, ধইরা হাতে না হাতে একবারে মনে করেন কি আর করবে। কাজের মহিলা বাড়ির সাহেবকে তো বেশি কিছু বলতেও পারেন না। তখনই ম্যাডামের সঙ্গে আগেই যোগাযোগ ছিল, আসছে, আইসা পুলিশের সাথে আর কী বলুন, পুলিশটা তো ছিল জাত হারামির জাত হারামি, পুলিশের সাথে পায়রা উঠবে না। পরে এখন আসবো হচ্ছে মেয়েটার প্রসঙ্গে। মেয়েটা কি বিচার পেলো, মেয়েটার সঙ্গে কি হলো। আসলে পুলিশ যে এত বড় একটা অন্যায় করলো, অপরাধ করলো, একটা ছোট্ট বলতে গেলে শিশুই তার জীবনটা এভাবে তছনছ করে দিল, এটা কি তো ঠিক হইলো? একে তো ঠিক কাজ করেনি নাই উনি, দ্বিতীয়ত তার ভিতরে কোনো অনুতপ্ততা ছিল না এত বড় একটা অন্যায় করার পরেও। তো শেষ পর্যন্ত ওই গ্রামে মহিলার পরিচিত ডাক্তার ছিল, মানে ওই ছুটা কাজের মহিলা, ওনার সাথে যোগাযোগ করে মেয়েটার অ্যাবর্শন করার ব্যবস্থা করে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করে করে গ্রামে তো জানেন সবাই জেনেই থাকবেন যে ছোট ছোট মেয়েদের বিয়ে দেওয়া হয়। ওকে ভালো একটা ঘর দেখিয়ে বিয়ে শাদি দিয়ে দিল। আর গল্পটি এখানেই শেষ হয়ে গেল। গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, আসলে যারা আমাদের রক্ষক হওয়ার কথা তারাই যদি ভক্ষক হয়ে যায়, তাহলে আসলে মানুষ যাবেটা কোথায়?